কলাগাছের তন্তুর সঙ্গে রাসায়নিক দ্রব্য পলিপ্রপলিন ও হাইড্রোক্সাইড ব্যবহার করে টাইলস, চেয়ার, টেবিল, দরজা এমনকি টিন তৈরির ফর্মুলা আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন সাজ্জাদুল ইসলাম। শুধু তাই নয়, শর্করা সমৃদ্ধ সবজি থেকে পরিবেশ বান্ধব পলিথিনও আবিষ্কার করেছেন তিনি। পাট থেকে টিন আবিষ্কার করেছিলেন পাট গবেষণা ইনস্টিটিউশনের প্রধান বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। আর বছর খানেক আগে এটি দেখে সাজ্জাদুল ইসলাম এ কাজে উদ্বুদ্ধ হয়। টানা 4 মাস বিভিন্নভাবে তথ্য উপাত্ত নিয়ে বাড়িতে বসে একাই গবেষণা শুরু করেন। এক পর্যায়ে কলাগাছের তন্তু নিয়ে চেষ্টা চালায় সে। বেশ কিছুদিনের চেষ্টা আর গবেষণার পর আসে সফলতা। সাজ্জাদুল জানায়, গাছ থেকে কলা সংগ্রহের পর ওই গাছটির তন্তু সংগ্রহ করে রোদে শুকায় সে। এরপর রাসায়নিক পলিপ্রপলিন ও হার্ডনার মিশিয়ে প্রয়োজন মতো গাঢ় থেকে একটি ডাইসে ঢেলে দিলে প্রায় 6 ঘন্টা পর টাইলস তৈরি হয়। এ টাইলসের বৈশিষ্ট্য হলো এটি পরিবেশ বান্ধব এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আর শর্করা সমৃদ্ধ সবজি আলু, চাল, গম, ভুট্টা, কচু, কলা, মিষ্টি লাউ থেকে পরিবেশ সম্মত পচনশীল পলিথিন আবিষ্কারেও বিস্ময় এনে দিয়েছে এই ক্ষুদে বিজ্ঞানী। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। যদি সরকার নিজ তত্ত্বাবধানে এটি গ্রহণ করে, তবে তাদের এই তত্ত্বাবধানে কৃষকের লাভবান হবে, কারণ কৃষকদের থেকে তারা এই ফাইবারটা কালেক্ট করবে, কৃষকরা সেটাকে ফেলে দেবে না, সেটা থেকে আবার আমরা লাভবান হব। এমনকি ফাইবার নেওয়ার পর যে ডাস্ট থাকে, সেই ডাস্টটা দিয়ে কিন্তু আবার জৈব সার হিসাবে ব্যবহার করা যায়, আমাদের ক্ষতি হচ্ছে না। আচ্ছা, সেই ফাইবারটা, যে ফাইবারটা দিয়ে আমি তৈরি করতেছি, এই ফাইবারটা তো আমার কেনা লাগতেছে না, কারণ আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে উত্তরবঙ্গের দিকে যেদিকে কলা গাছ বেশি হয় সেদিকে এটা অহরহ পাওয়া যায়। কেউ যদি সরকার নিজ তত্ত্বাবধানে নিয়ে কোনো প্রতিষ্ঠান এটাকে করতে চায়, তাহলে কিন্তু তার যে কাঁচামালটা সংগ্রহ করতে বেশি একটা খরচ হবে না। বাকি যেই কেমিক্যালগুলো, সেগুলো কিন্তু বাইরে থেকে আমরা আনা লাগতেছে না, আমরা নিজেরাই তৈরি করতে পারতেছি। আর্থিক যে হিসাবটা আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করে, অন্য দেশকে আমাদের দেশের টাকা দিয়ে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করা লাগবে না। তার এই আবিষ্কারের গল্প শুনতে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে। আর্থিক সহায়তা পেলে সাজ্জাদুল আরো এগিয়ে যাবে বলে জানান তারা। সাব্বির অত্যন্ত মেধাবী, সে যে কোনো জিনিসের প্রতি তার আগ্রহ বেশি। যে কোনো আবিষ্কার, এই যে এখন এই যে তন্তু, কলা গাছ থেকে যে তন্তুটা দিয়ে সে একটা আবিষ্কার করলো, টাইলস তৈরি করলো, এটার প্রতি মানে তার যে আগ্রহ উদ্দীপনা দেখে আমিও মানে অবাক হয়ে যাই, আনন্দে আমিও আপ্লুত। সে সবসময় বিজ্ঞান মনস্ক থাকায় সে আমার সাথে বিভিন্ন বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে, আমি চেষ্টা করি তাকে সাহায্য করার। তো সে আমার সাথে একদিন কথায় বলল যে ডক্টর মোবারক খান সাহেব থেকে সে উদ্বুদ্ধ হয়ে পাট থেকে তিনি ডেউটিন আবিষ্কার করে, তো সে আমার সাথে বলতেছে যে ভাই, কলা গাছ থেকে তো ফাইবার নিয়ে আমরা এর বিকল্প হিসেবে কিছু আবিষ্কার করতে পারি। তখন আমি তাকে উৎসাহ দিলাম। তার আবিষ্কারটা খুব সুন্দর এবং আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং ভবিষ্যতে তার দ্বারা এবং আমাদের সমাজের, দেশের অনেক উন্নয়ন হবে, এটাই আমরা কামনা করি। আবিষ্কারের দিকে তার মোটামুটি একটা লক্ষ্য ছিল। বর্তমানে সে এই লক্ষ্যটাই আজকে বাস্তবায়ন করতে যাচ্ছে, তবে তার আর্থিক অবস্থার কারণে সে পারতেছে না। তার বাবা একজন হতদরিদ্র কৃষক, তবে যদি আর্থিক সহযোগিতা সে পায়, তাইলে দেশ ও জাতিকে আমার বিশ্বাস কিছু দিতে পারবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের কৃষক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম শ্রীমঙ্গল সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে পড়ছে সে। 2024 সালের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণা প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ ক্ষুদে বিজ্ঞানী হিসেবে সাজ্জাদুল ইসলাম স্বীকৃতি পায়। সময় সংবাদ, মৌলভীবাজার।